হাই এভরিওয়ান, তাহলে এই ক্লাসে আমরা কার্বনের বিভিন্ন অক্সাইড সম্পর্কে দেখব। তাহলে কার্বনের যে অক্সাইডগুলো আছে তার মধ্যে প্রথম হচ্ছে কার্বন মনোক্সাইড CO, কার্বন ডাইঅক্সাইড CO2 আর কার্বন সাব অক্সাইড C3O2। ঠিক আছে, এরপরে এই যে বিভিন্ন মনোক্সাইডগুলো আছে তাদের সম্পর্কে আমরা কিছু পড়ব, যেমন কার্বন মনোক্সাইড। তাহলে কার্বন মনোক্সাইডের প্রিপারেশন কীভাবে করবে? তাহলে যদি তুমি ফর্মিক অ্যাসিডের সাথে কনসেন্ট্রেট H2SO4 দাও, সেক্ষেত্রে তোমার কার্বন মনোক্সাইড আর জল উৎপন্ন হবে। ঠিক আছে, তো ফর্মিক অ্যাসিডে মনে রাখবে যে একটাই কার্বন আছে, তো CO আর দেখো দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন মানে জল, এইভাবে মনে রাখতে পারো। ঠিক আছে, এরপরে যখন তুমি অক্সালিক অ্যাসিডের বিক্রিয়া করবে তখন কী হবে? দেখো CO দিয়ে কার্বন মনোক্সাইড হলো, এই C আর দুটো O দিয়ে CO2 হলো, আর কি পড়ে আছে? দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন মানে জল, এইভাবে মনে রাখতে পারো। ঠিক আছে, আচ্ছা এরপরে পটাশিয়াম ফেরোসায়ানাইড, যেটা সংকেত হচ্ছে K4FeCN6, সেখানে তুমি কনসেন্ট্রেট H2SO4 আর জল দিয়ে দিলে কী উৎপন্ন হবে? K2SO4, FeSO4, NH4 আর CO। তাহলে পটাশিয়াম সালফেট, ফেরাস সালফেট আর অ্যামোনিয়াম সালফেট। ঠিক আছে, তার সাথে কার্বন মনোক্সাইড। আচ্ছা এরপরে যদি তুমি কার্বনে গরম জল দিয়ে দাও, আচ্ছা এই রিয়েকশানটা আগে করেছি, ওয়াটার গ্যাস বা সিনথেটিক গ্যাস বা সিন গ্যাস। আচ্ছা এরপরে যদি কার্বনের সাথে অক্সিজেন আর নাইট্রোজেনের উপস্থিতিতে বিক্রিয়া করাও, তো সেই ক্ষেত্রে কার্বন মনোক্সাইড আর নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে দুটো কার্বন দুটো অক্সিজেন মানে C2O2, এটাকে তুমি বলতে পারো 2CO, আর N2 তো ছিলই। তো এই যে মিশ্রণটা, এটাকে বলা হয় তোমার প্রডিউসার গ্যাস। নোট করে নেবে। এরপরে কার্বন ডাইঅক্সাইডের সাথে তুমি যদি কার্বন দাও, কার্বন ডাইঅক্সাইডের সাথে কার্বন দিলে দেখো একটা কার্বন ছিল দুটো অক্সিজেন ছিল, ওখানে একটা কার্বন দিয়েছো মানে দুটো কার্বন দুটো অক্সিজেন মানে 2CO। যদি কার্বন ডাইঅক্সাইডে জিঙ্ক দাও, তাহলে একটা কার্বন একটা অক্সিজেন থাকবে, কার্বন মনোক্সাইড, আর কি পড়ে আছে? একটা অক্সিজেন পড়ে আছে, তো একটা অক্সিজেন জিঙ্কের সাথে যুক্ত হয়েছে, যেটা ও তৈরি করবে। এরপরে কার্বন ডাইঅক্সাইড দিচ্ছ Fe, তো কার্বন ডাইঅক্সাইড থেকে CO তৈরি হবে, আর কি পড়ে আছে? একটা অক্সিজেন পড়ে আছে, ওটা আয়রনের সাথে যুক্ত হয়ে FeO হলো। আচ্ছা এরপরে ধরো জিঙ্ক অক্সাইডের সাথে তুমি কার্বন দিচ্ছ, তাহলে কার্বন অক্সিজেনটা নিয়ে তৈরি হবে CO, আর জিঙ্কটা পড়ে থাকবে Fe2O3, ওখানে তুমি C দিচ্ছ, তাহলে এখানে তিনটে কার্বন তিনটে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে তিনটে CO তৈরি করবে, আর দুটো Fe পড়ে থাকবে। এই রিঅ্যাকশনটা আগে ছিল। এরপরে নিকেল টেট্রা কার্বনিল, এটার নাম হচ্ছে নিকেল টেট্রা কার্বনিল। তো এখানে এটা বিয়োজিত হয়ে কী উৎপন্ন করে? নিকেল আর 4টা CO উৎপন্ন করে হলো। এরপরে ওই যে কার্বন মনোক্সাইড পড়লে ওর রাসায়নিক ধর্ম কী হবে? তাহলে কার্বন মনোক্সাইডের সাথে তুমি যদি অক্সিজেনের বিক্রিয়া করাও, কী উৎপন্ন করবে? কার্বন ডাইঅক্সাইড। তারপরে এই যে রিঅ্যাকশানগুলো আছে, এই তিনটে রিঅ্যাকশান আগেই দেখেছি। এরপরে এটা ডিট বিক্রিয়া, ডিট, এটা ইম্পর্ট্যান্ট বিক্রিয়া। তাহলে ডিট বিক্রিয়ায় কী হয়? I2O5 আয়োডিন পেন্টক্সাইড, ওর সাথে তুমি যদি কার্বন মনোক্সাইডের বিক্রিয়া করাও, তাহলে ওই যে 5টা অক্সিজেন আছে I2O5-এ, ওই 5টা অক্সিজেন 5টা COর সাথে যুক্ত হয়ে 5টা CO2 তৈরি করবে। তাহলে 5টা CO ছিল, এখানে 5টা অক্সিজেন যুক্ত হবে, তারপরে 5টা CO2 তৈরি করবে। তাহলে পড়ে থাকছে কি? আয়োডিন, যেটা ভায়োলেট কালারের হয়। ঠিক আছে, তো এটাকে ডিট রিয়াকশান বলা হয়। এরপরে CuOH2 কপারের হাইড্রোক্সাইড, তো এখানে তুমি কার্বন মনোক্সাইড যদি দাও তাহলে কি হবে? এখানে দেখো দুটো হাইড্রোজেন আছে দুটো অক্সিজেন আছে, তো এই দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন মেরে জল তৈরি করবে, আর কি পড়ে আছে? একটা অক্সিজেন পড়ে আছে, ওই অক্সিজেনটা এই কপারের সাথে যুক্ত হয়ে CO2 তৈরি করবে। হয়েছে? আচ্ছা ব্যালেন্সিং তো হচ্ছে নি, ভুল লেখা আছে নাকি? এটা যদি দুটো করা হয় তাহলে 4টা হাইড্রোজেন হবে 4টা অক্সিজেন হবে। ঠিক আছে, তাহলে 4টা হাইড্রোজেন 4টা অক্সিজেন হলে তুমি যদি দুটো জল তৈরি করো, তো এখানে দুটো অক্সিজেন গেল আর দুটো অক্সিজেন পড়ে থাকবে। তো এই দুটো অক্সিজেন একটা যুক্ত হবে কপারের সাথে
তারপরে Cu2O তৈরি করবে, আর একটা যুক্ত হবে সিওর সাথে, তারপরে CO2 তৈরি করবে। এখন ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে ক্ষারের সাথে বিক্রিয়া, তাহলে CO আছে আর এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, তাহলে কি উৎপন্ন করবে? HCOO। দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডে NaOH আছে, তো তোরা হাইড্রোজেন নেবে, CO আছে, C+O নেবে, সোডিয়াম হাইড্রোক্সাইডের O আছে আর Na আছে, তাহলে HCOO তৈরি হলো, ঠিক আছে। এরপরে যুত যৌগ গঠন, তাহলে কার্বন মনোক্সাইড এখানে তুমি যদি Cl2 দিয়ে দাও আর সানলাইট দিয়ে দাও, কি উৎপন্ন করে? ফসজিন। তাহলে কীভাবে করবে রিয়াকশানটা? এরকম একটা গঠন করে নেবে, C+O। তাহলে দুদিকে দুটো বন্ড ফাঁকা থাকবে, কারণ কার্বন 4টা বন্ড করে, এদিকে একটা Cl, এদিকে একটা Cl, তাহলে ওটাকে আমরা বলছি COCl2, যেটার নাম হচ্ছে ফসজিন, যেটা একটা বিষাক্ত গ্যাস। এরপরে কার্বন মনোক্সাইডের সাথে সালফার রিয়েকশন কি তৈরি করবে? COS, যার গঠন C+O+S, ঠিক আছে। তো এটাকে লেখা হয় COS হিসাবে, কিন্তু অরিজিনাল গঠনটা এরকম হয়। এরপরে Cu2Cl2, তার সাথে কার্বন মনোক্সাইড, তার সাথে জল। তাহলে এই Cu2Cl2 কীভাবে লেখা যায়? 2CuCl লেখা যায়, হলো। আচ্ছা, এখানে তুমি যদি দুটো কার্বন মনোক্সাইড নাও, তাহলে 2CuCl, 2CO আর 4টা জল, এখান থেকে 2 যদি কমন নিই, তাহলে CuCl পড়ে থাকবে, CO পড়ে থাকবে আর দুটো জল পড়ে থাকবে, এটাই তোমার প্রোডাক্ট, হলো। উল্টোভাবে তুমি যদি ওটাকে হিট করো, এই যে প্রোডাক্টটা, এটাকে যদি হিট করো, হিট করলে আবার আগেরগুলোই ঘুরে পাবে, হলো। এরপরে জটিল যৌগ গঠন, মনে করো যে NiCO4, যেটা বলছিলাম নিকেল টেট্রাকার্বনিল, হিট করলে কী পাচ্ছিলে বা বিয়োজিত হলে কী উৎপন্ন করছিল? নিকেল আর 4টা CO। তো আমি উল্টোভাবে বলতে পারি যে নিকেল আর 4টা CO থেকে কী পাবে? NiCO4। সেরকম আয়রনের সাথে 5টা CO যুক্ত হয়ে FeCO5 পাবে, ঠিক আছে। জৈব যৌগ গঠন, কার্বন মনোক্সাইডের সাথে যদি হাইড্রোজেন বিক্রিয়া করে, CH4 উৎপন্ন করবে আর জল উৎপন্ন করবে। তাহলে কার্বন মনোক্সাইডে কার্বন আছে, অক্সিজেন আছে, কার্বন 4টা বন্ড করতে পারে, তো এই কার্বন কী করবে? এই হাইড্রোজেন থেকে 4টা হাইড্রোজেন নিয়ে নেবে, হলো। আর অক্সিজেন কী করবে? হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে জল তৈরি করবে। আচ্ছা, এখানে তো হাইড্রোজেন যদি তুমি কম পরিমাণে দাও, সেই ক্ষেত্রে কী হবে? মিথানল তৈরি হবে। তাহলে একটা কার্বন আছে, দেখো 4টা হাইড্রোজেন, একটা অক্সিজেন, তাহলে এখানেও দেখো একটা কার্বন, 4টা হাইড্রোজেন, একটা অক্সিজেন, তাহলে দুটো হাইড্রোজেন থাকলে মিথানল আর 3টে হাইড্রোজেন থাকলে CH4 আর জল। এরপরে বিষক্রিয়া, তাহলে হিমোগ্লোবিনের সাথে কার্বন মনোক্সাইড যুক্ত হয়ে তৈরি করে তোমার কার্বক্সি হিমোগ্লোবিন। তাহলে হিমোগ্লোবিনের সাথে কার্বন মনোক্সাইড যুক্ত হয়ে কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করে। তো এই কার্বক্সি হিমোগ্লোবিন কী করে? রক্তের যে অক্সিজেন পরিবহন ক্ষমতা সেটাকে কমিয়ে দেয়। তাহলে অক্সিজেন পরিবহন ক্ষমতা কমিয়ে গেলে রক্তে অক্সিজেনের ঘাটতি হবে। এই যে ঘটনা, এটাকে বলা হয় অ্যাসফিক্সিয়া, ঠিক আছে। এরপরে শোষণ, তাহলে অ্যামোনিয়াযুক্ত বা হাইড্রোক্লোরিক অ্যাসিডযুক্ত কিউপ্রাস ক্লোরাইডের মধ্য দিয়ে তুমি যদি CO গ্যাস চালনা করো, তাহলে একটা সাদা কেলাসাকার যুত যৌগ তৈরি হয়। এই রিয়াকশানটা আমরা আগেও দেখেছি, ঠিক আছে। এটা তাহলে কি? সাদা কেলাসাকার যুত যৌগ। যুত যৌগ মানে কি? এই যে জাস্ট দেখো ডট ডট দিয়ে আমি অ্যাড করে দিয়েছি, এই জন্য এটাকে বলে যুত যৌগ, হলো। এরপরে শনাক্তকরণ কী করে করবে? চুন জলকে ঘোলা করবে, তারপর এই বিক্রিয়াটা এখানে লেখা আছে, দেখো এটা দিয়ে শনাক্ত করা যায়। এরপরে NH3 যুক্ত তুমি যদি সিলভার নাইট্রেটের মধ্য দিয়ে CO গ্যাস চালনা করো, সেই ক্ষেত্রে AgNO3 বিজারিত হয়ে Ag উৎপন্ন করে, হলো। আর দ্রবণটা বাদামি বর্ণ ধারণ করে, এটা একটা হবে বিক্রিয়া, দেখো দেওয়া আছে। তাহলে সিলভার নাইট্রেট, অ্যামোনিয়া, কার্বন মনোক্সাইড আর জল, তো এখানে সিলভারের অধক্ষেপ পড়বে, অ্যামোনিয়াম কার্বনেট উৎপন্ন হবে আর অ্যামোনিয়াম নাইট্রেট উৎপন্ন হবে, হলো। এরপরে কার্বন মনোক্সাইডটা বায়ুতে নীল শেখায় জ্বলে ওঠে, এটা দ্বারাও তুমি শনাক্ত করতে পারো। নেক্সট, কাগজকে যদি প্লাটিনাম ক্লোরাইডের দ্রবণে সিক্ত করা হয়, তারপরে CO যদি সংস্পর্শে আনা হয়, সেক্ষেত্রে কাগজটা গোলাপি সবুজ বর্ণ ধারণ করে। তাহলে প্লাটিনাম ক্লোরাইডের সিক্ত তুমি একটা কাগজকে যদি CO সংস্পর্শে আনো, দেখো প্লাটিনাম ক্লোরাইড PtCl2, তো এখানে সিক্ত কাগজটাকে তুমি কার সংস্পর্শে এনেছো? কার্বন মনোক্সাইডের সংস্পর্শে হয়েছে। কী উৎপন্ন করছে?
গোলাপি সবুজ বর্ণ ধারণ করছে। তাহলে এই যে পুরো মিক্সচারটা এটা একটা গোলাপি সবুজ বর্ণ ধারণ করবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে ডিট বিক্রিয়াটা, এই যে বেগুনি বললেন আয়োডিন তৈরি হচ্ছিল, এটা আগেও দেখলাম। গঠন তো তুমি এরকমভাবে দেখাতে পারো, এরকম রেজোনেন্সভাবেও দেখাতে পারো, যেমন খুশি ইচ্ছা। তো আমি যেরকম বলেছিলাম যে অজানা গঠন কীভাবে করবে, তো কার্বন ধরো 4টা বন্ড করতে পারে, অক্সিজেন 2টো বন্ড করতে পারে, তো আমি 3টে বন্ড করে দিচ্ছি। তাহলে 4টা করার কথা 3টে করছে, অক্সিজেন 2টো করার কথা 3টে করছে, ঠিক আছে। তো এখানে অষ্টক পূর্তির জন্য এখানে 2টো ইলেকট্রন দেবে, এখানে 2টো ইলেকট্রন দেবে। যেহেতু কার্বন একটা বন্ড কম করেছে মাইনাস, অক্সিজেন একটা বন্ড বেশি করেছে প্লাস, ব্যাস হলো।